সকলকে নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিবস। সেই উপলক্ষে স্বস্তি সঙ্গীত ইউটিউব পেজের মাধ্যমে সারাদিনব্যাপী ভার্চুয়ালি বিভিন্ন কার্যসূচি রাখা হয়েছে। আমাদের প্রথম কার্যসূচি অনুযায়ী প্রথম পর্বে নৃত্যাঞ্জলি ও সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারে আমাদের দ্বিতীয় পর্ব কবিতাঞ্জলি। তো আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো এবারে প্রথমে দেখে নিই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবিদের। এবারে প্রথমে কবিগুরুর শ্রীচরণে কবিতা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন শিশুশিল্পী সুশ্রী দিশা তালুকদার, শ্রীরামপুর, আসাম থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। কবিতাটির নাম হলো প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে। আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নির্সহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণে মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দূর স্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তবে আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। দিশা বুনু কবিতা পরিবেশন করে শোনালেন। ধন্যবাদ দিশা তালুকদার বুনুকে। এবারে কবিতা পরিবেশন করে শোনাবেন শ্রী অধিরাজ সাহা, সিতাই, পশ্চিমবঙ্গ থেকে। কাছে পরিবেশন করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চাই, কোনো খানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে। গরু বছর নেই কোনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললি আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কার আসতেছে যাচ্ছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা
স্মরণ করছো মনে? বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনেই তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হা রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তালোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় তুলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। খুব সুন্দর লাগলো অধিরাজ ভাইয়ের কবিতা। ধন্যবাদ অধিরাজ ভাইকে। এখন কবিতা পরিবেশন করে শোনাবেন দুর্গাপুর পশ্চিমবঙ্গ থেকে শ্রীমতী অঞ্জনা দেব। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে সাধারণ মেয়ে কবিতাটি আবৃত্তি করছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমায়। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলাম তুমি মহোদশয়ও বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমনও আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্পও লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে। কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রামো রামো, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। সতেজে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেলোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্র নাইতে। বাঙালির কবির কবিতা কলাইন দিয়েছি তুলে। সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক।
লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই যা হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুড়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য শোভা ডাকা হোক না, বড় বড় নামজাদার শোভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে বয়ে চলেছে অবহেলায়। ঢের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চেয়ে দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানেই জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনও কোনো ইউরোপী রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়ালো, স্বপ্ন আমার ফুরালো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। খুব সুন্দর, অপূর্ব দিদি। অঞ্জনাদি খুব সুন্দর কবিতা পরিবেশন করে শোনালেন। ধন্যবাদ অঞ্জনা দেব দিদিকে। এখন কবিতা পরিবেশন করে শোনাবেন ইংলিশ বাজার পশ্চিমবঙ্গ থেকে শ্রীমতী আলপনা সাহা। নমস্কার, আজ করছি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত সওগাত। পুজোর পরব কাছে, ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর, দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে, কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে, ভারী ভারী সওগাত চলেছে, সারে সারে দাস দাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না। যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মাতাকে দু হাত বাড়িয়ে কোলে তুলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। খুব সুন্দর কবিতা শোনালেন আলপনা মাসি। ধন্যবাদ আলপনা সাহা মাসিকে। এখন কবিতা পরিবেশন করে শোনাবেন সুশ্রী রঞ্জিতা রুদ্র পাল, করিমগঞ্জ, আসাম থেকে। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। কত যে বাণী বেঁধেছ সদায়, কত যে গান গেয়েছ। আজ শুভ জন্মদিন তোমার, হে বিশ্বকবি, প্রণাম জানাই তোমায়। 25শে বৈশাখ এসেছিলে তুমি মায়ের কোল আলো করে। তোমার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। আজকের শুভ জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা ছড়া বলছি। ছড়াটি হলো সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে এখা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি তারা তারা, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাখা জল করিছি খেলা। পর পারে দেখি আকাশ তরছাময়ী মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুষ পায় ভাঙ্গে দুপারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। অগো তুমি কোথা যাও কোনো বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যে তা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লো তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এতকাল নদী কূলে যাহালো এ ছিনু তুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। খুব খুব ধন্যবাদ রঞ্জিতা রুদ্র পাল দিদিকে, খুব সুন্দর কবিতা পরিবেশন করে শোনালেন। এখন আরেকটি কবিতা পরিবেশন করে শোনাবেন শ্রীমতী আলপনা সাহা, ইংলিশ বাজার, পশ্চিমবঙ্গ থেকে। নমস্কার, আমি আলপনা সাহা সদস্যা। আজকের নিবেদন কবিগুরুর জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বর্ণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে, বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ, মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমিয়া পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছিল শ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ? যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মোদের বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসারে নিশা, আজ কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। হে কবি, বাঁধিও আমায় নবীন জীবন ডোরে। অসংখ্য ধন্যবাদ
শ্রীমতী আলপনা সাহা মাসিকে আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং আমাদের মাঝে খুব সুন্দর কবিতা তুলে ধরবার জন্য। ধন্যবাদ আলপনা সাহা মাসিকে। এবারে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভ জন্মদিনে তার শ্রীচরণে একটি কবিতা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। নমস্কার। নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে তার শ্রীচরণে একটি কবিতা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। কবিতাটি বোঝাপড়া। বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্ত্বের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসিতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধা তারাই আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তে কি পাজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্ত্বেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্ত্বেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো ছাড়ো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা। মনের সঙ্গে একরকমের করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্ত্বেরে লও সহজে। নমস্কার। নমস্কার। এখন আরেকটি কবিতা তুলে ধরবেন শিশুশিল্পী
শ্রী অধিরাজ সাহা, সিতাই, পশ্চিমবঙ্গ থেকে। আজ আমি করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটি। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব 3 পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। অধিরাজ ভাই, খুব সুন্দর লাগলো তোমার কবিতা। ধন্যবাদ অধিরাজ সাহা ভাইকে আজকে অনুষ্ঠানে যুক্ত হবার জন্যে ও আজকে অনুষ্ঠানে বিভিন্ন সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তুলে ধরবার জন্য। এখন আমরা 1 মিনিটের ছোট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কবিতা সঙ্গীত হবে। আপনারা সকলে কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি ছোট বিরতির পর। নমস্কার। নমস্কার, আমরা বিরতির পর ফিরে এসেছি। এবারে আরেকটি কবিতা পরিবেশন করে তুলে ধরবেন সুশ্রী রঞ্জিতা রুদ্রপাল, করিমগঞ্জ, আসাম থেকে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। কত যে বাণী বেঁধেছ সদায়, কত যে গান গেয়েছ। আজ শুভ জন্মদিন তোমার, হে বিশ্বকবি, প্রণাম জানাই তোমায়। 25শে বৈশাখ এসেছিলে তুমি, মায়ের কোল আলো করে। তোমার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে ওনার লেখা একখানা ছড়া বলছি। ছড়াটি হলো অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা,
অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দে অবশেষে কালের তিমির তিমির জনি বেধিয়া। তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা। কুটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আমি আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রেমে প্রাণের প্রীতি। একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। নমস্কার। ধন্যবাদ রঞ্জিতা দি, আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্যে ও অংশগ্রহণ করবার জন্যে পুনরায় ধন্যবাদ। এবারে কবিতা পরিবেশন করে শোনাবেন শ্রী বিরাজ ঘোষ, শ্রীরামপুর, আসাম থেকে। নমস্কার। বিশ্বকবির ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আপনাদের প্রতি প্রত্যেককে রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশ্বকবির লেখা একটি কবিতা অনন্ত প্রেম আপনাদের সম্মুখে আবৃত্তি করছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীর প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া, তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা। কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি। একটি প্রেমের মাঝারে মিশিছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। খুব সুন্দর লাগলো, ধন্যবাদ শ্রী। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই বিরাম দিচ্ছি ও আগামীকাল বিকেল 3:30 আমাদের কবি প্রণাম অনুষ্ঠানের 3য় পর্ব অনুষ্ঠান রয়েছে। আপনারা সকলে অবশ্যই যুক্ত হবেন ও আমাদের অনুষ্ঠানগুলি সাফল্যমণ্ডিত করে তুলবেন। আগামীকাল 3:30 ঠিক আজকের মতো সঙ্গীতাঞ্জলি ও নৃত্যাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবে, আপনারা সকলেই যুক্ত হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি। খুব ভালো লাগলো আপনাদের সহযোগিতায় আজকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। আপনারা সকলে এইভাবেই আমাদের পাশে থাকবেন। শশী সঙ্গীত গ্রুপের মাধ্যমে পুনরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস উপলক্ষে তার শ্রীচরণে জানাই আমরা সকলে প্রণাম, নমস্কার।